আগামী 15ই জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা। এই দাবিতে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছেন তারা। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের বেঁধে দেয়া সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আগামী সপ্তাহে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। এজন্য আরও সময়ের প্রয়োজন রয়েছে। এদিকে ঘোষণাপত্রে বিএনপি কি চায় তা নিয়েও প্রশ্ন উঠেছে। এসআই রাজের রিপোর্ট। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা স্লোগানে জুলাই ঘোষণাপত্রে 7 দফা অন্তর্ভুক্ত করার দাবিতে সারা দেশে লিফলেট বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়েছেন তারা। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে আমাদের 15 জানুয়ারির মধ্যে জারি করতে হবে। জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠে নিয়ে আসবেন। এদিকে তাদের বেঁধে দেওয়া এ সময়ের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। 9 জানুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। শিক্ষার্থীদের দাবি 15 জানুয়ারি ছিল, কিন্তু সরকার যে জায়গাটি চাচ্ছে যে সবার সাথে যেহেতু কথা বলতে হবে, সরকার হয়তো কিছু সময় বৃদ্ধি হতে পারে, কিন্তু এটা দেরি হবে না, খুব বেশি দেরি হবে না, হয়তো তাদের সময়সীমার কয়েকদিনের মধ্যেই এটা হয়ে যাবে। এবং এটা মাহফুজ আলম বলেন, আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দল ও শ্রেণী পেশার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে আলোচনা হবে। সরকার শুধু ঘোষণাপত্রের বিষয়টি সমন্বয় করছে। শিক্ষার্থীদের প্রস্তাবনা ও সবার ঐক্যের ভিত্তিতেই ঘোষণাপত্র দেওয়া হবে, তবে এতে কিছু সময় লাগতে পারে। এ সময় সংবিধান নিয়ে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা আশা করি যে এটা যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয়, 15 জানুয়ারি হতে পারে, কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলোর সাথে এই কনসেনসাসের ভিত্তিতে করুক। এটা আমরা মনে করি শিক্ষার্থীরা এই ধৈর্য ধারণ করবে, সংযম দেখাবেন, এবং এইটা সবার মাধ্যমে যদি হয়, সর্বসম্মতিক্রমে হয়, তাহলেই মনে করি এটা বাংলাদেশের জন্য ভালো হবে। অন্যদিকে আলোচিত এই ঘোষণাপত্রে কি চায় বিএনপি এমন প্রশ্নে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি এই আন্দোলন নিয়ে কোনো বিভক্তি সৃষ্টি করতে চায় না, তারা চান জাতীয় ঐক্য। সেই সাথে এই ঘোষণাপত্রে কেবল জুলাই আন্দোলন নয়, বরং বিগত 16 বছরের আন্দোলনের স্বীকৃতি চান তারা। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে একটা ট্রানজিশন গভর্নমেন্টের দরকার ছিল, যারা একটা পিসফুল ট্রানজিশন করে একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দেবে। নির্বাচিত সরকার বাংলাদেশের জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে দেশ পরিচালনা করবে, পরিবর্তন করবে, সংস্কার করবে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। দিস ইজ এ ডেমোক্রেটিক প্র্যাকটিস, তাই না? সেই কাজটা যত ডিলেড হবে, দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। এ সময় ঘোষণাপত্রে সংবিধান পরিবর্তনের যে দাবি তোলা হয়েছে, সেই দাবির সাথে বিএনপি একমত নয় বলেও জানান তিনি। একমাত্র পরিবর্তন আনতে পারে আপনি জনগণের মতামতের ম্যান্ডেট নিয়ে সংসদে পরিবর্তন, যেটা টেকসই হবে। নাহলে তো 2 দিন পর একটা সরকার এসে ছুঁড়ে ফেলে দেবে, তো কী লাভ হলো? আমি একটা করলাম, কালকে সরকার এসে নাও রাখতে পারে। এটা শেখ হাসিনা কেয়ারটেকার সরকার বাতিল করে দিল না, একাই তো বাতিল করে দিল। তাহলে এই প্রক্রিয়াটা ইটস এ কারেকশন প্রসেস। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।